হ্যালো লাভলি পিপল, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুড মর্নিং। তো আজকের সকালটা হলো নতুন সরকার নিয়েই শুরু হয়ে গেল। তো আজকের পর থেকে আমরা নতুন সরকারের হাত ধরেই সামনে এগিয়ে যাব। তো আমরা আমাদের সাধারণ জনগণের একটা চাওয়া পাওয়া যেই আসুক, অন্তত আগে সরকারের মতো যেন না হন, যেন এই সরকারের হাত ধরে যেন আমাদের বাংলাদেশটা একটা পর্যায়ে যায়। আমরা যারা সাধারণ জনগণ আছি, তো নিম্নবিত্ত যারা মধ্যবিত্ত আছি, যে যে সবজি যে অনেক কিছুর, যেমন গ্যাস, তেমন অনেক কিছুর দাম কমিয়ে নিয়ে আসা, সামনে যেহেতু রোজা আছে। আর যারা ঋণগ্রস্ত তাদের নাকি অর্ধেক ঋণ মওকুফ করে দেওয়া হবে, এটাও আমি শুনেছি। যদি এইটা হয়তো ভালো, তারেক রহমান স্যার যদি এটা বাস্তবায়ন করেন তো অনেক অনেক ধন্যবাদ ওনাকে। আর আমি যেহেতু এর আগেও বলেছি আমার আম্মু অনেক ঋণগ্রস্ত, আমার আম্মু অনেক ঋণগ্রস্ত। আমি চাচ্ছি যে আমার আম্মুকে আস্তে আস্তে এই ঋণ থেকে বের করে নিয়ে আসা। এখন আমার ছোটবেলা থেকে তো বাপ মা আমাদের জন্য অনেক কিছু করলো, যাই হোক ওনাদের কিছু একটা ভুলের জন্য বা অবহেলার জন্য এই পরিস্থিতিতে হলো আসা। ওনার ঋণ শোধ করার পরে দেন আমি বিয়ে করার সিদ্ধান্ত নেবো। বাসা থেকে অনেক চাপ আসছে, বিয়ে করে বয়স তো কম হলো না। আমার কথা হলো না, আমি আমার আম্মুর কে এখান থেকে ঋণ থেকে বের করে নিয়ে এসে তারপর আমি আমার লাইফটা আমি মানে সেটেল করবো। দেখা যাক কি হয়। আর সবাইকেই নতুন সরকারের শুভ কামনা। আমরা নতুন সরকারের হাত ধরে আমরা সামনে যাব। আর আমি একটাই নতুন সরকারকে রিকোয়েস্ট করব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেন ওনার হাত ধরেই শুরু হয়। আর চাঁদাবাজ এইসব নিম্ন, আসলে কি যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছ থেকে চাঁদা নেওয়া, তাদের কাছ থেকে কি আমরা যারা দোকানদার আছি আমাদেরও তো মাস শেষে দোকানের বাড়ি ভাড়া, তারপর দোকানের বিল, আনুষঙ্গিক চার্জ, এটা ওটা, তারপর আবার আমাদের আনুষঙ্গিক দৈনন্দিন যে আমাদের হাত খরচ, অনেক কিছু একটা ফ্যামিলিতে অনেক খরচ লাগে, আসলে হিসাবে কোনো কিছু হয় না। তো এই সব কিছুর চিন্তা ভাবনা করে যেন এই চাঁদা, এই যে দুর্নীতি, এইসব যেন বন্ধ করে দেওয়া হয়। আমি জাস্ট এটুকুই আমি ওনার কাছে অনুরোধ করব। তো অভিনন্দন বিএনপি দলকে, জনাব স্যার তারেক রহমান স্যারকে। আর আগে তো প্রধানমন্ত্রী ছিলেন, দুই নেত্রী ছিলেন, এখন পুরুষের নেতৃত্বেই হলো আমাদের বাংলাদেশটা সামনে এগিয়ে যাক, এই কামনা। ভালো থাকবেন সবাই।